সুদূর হরিয়ানা থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা বাস রিজার্ভ করে ফিরে এলো দক্ষিণ দিনাজপুরে। সোমবার সকালের একটি বাসে প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার ফিরে আসে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি। বংশীহারি সহ জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ, হরিরামপুর সহ বিভিন্ন ব্লকের শ্রমিকরা এদিন বুনিয়াদপুরে নেমে সেখান থেকে তাদের গন্তব্যে রওনা দেয়। ফিরে আসা শ্রমিকরা জানিয়েছে, ভিন রাজ্যে বাংলা ভাষা বলায় তাদের উপর অত্যাচার এবং ভয় দেখানো হচ্ছে। ভয়ে তারা ফিরে আসে। এই বিষয়ে পরিযায়ী শ্রমিক জানান, আমি গুড়গাঁও দিল্লি থেকে এসেছি। কি কারণে? ওখানে মারধর চলছে প্রচুর। বিনা নাম প্লেটে আসতেছে গাড়ি, রাত্রে উঠে নিয়ে যাচ্ছে আর মারধর করে তারপর পয়সা চাচ্ছে। যাদের কাছে পয়সা পাচ্ছে পয়সা নিয়ে নিচ্ছে, তার মারধর দিয়ে রাস্তা দিয়ে ছেড়ে যাচ্ছে। রাস্তায় কারা মারধর করছে? ওখানকার পুলিশ আর নেতার সঙ্গে যে পার্টির লোক আছে ওরাই মারধর করছে। কি জন্য? যে বাংলা কথা বলার জন্য? বাংলা কথা বলার জন্য। বাঙালিদের প্রচুর পরিশ্রমী ওখানে। তো তোমরা কতদিন হলো গেছো ওখানে? আমি 10 বছর হয়ে গেছে আমার ওখানে থাকা। এই মূলত কি কারণে এই সমস্যাটা কি বলবে? বাংলা কথা বলতেছি ওই জন্য। বাংলাদেশি মনে করছে যে বাংলাদেশি আমাদেরকে। তোমরা আজকে কতজন আসলা? আমরা কমসে কম 200 জন এসেছি। এদিন ফিরে আসা শ্রমিকদের সাথে কথা বলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার। কমল সরকার জানান, দিল্লি সরকারের অত্যাচারে মানুষ ভয়ে চলে আসছে। বাংলা কথা বলার জন্য তাদেরকে ভাবছে বাংলাদেশি লোক, অত্যাচার চালাচ্ছে। বেশিরভাগ পশ্চিমবাংলার লোকই অত্যাচারিত হচ্ছে। বাঙালি, হিন্দু, মুসলিম সবার অত্যাচার চালাচ্ছে। এবং রাধানগর থেকে যে এসছে সে আমাদের এখানকারই লোক, দক্ষিণ দিনাজপুর জেলার লোক, তাদেরও অত্যাচার হয়েছে। তারা সব গাড়ি ঘোড়া নিয়ে চলে আসতেছে, জীবন বাঁচার তাগিদে তারা এসছে। আমরা পৌরসভার পক্ষ থেকে দেখতে আসলাম মানুষ কিভাবে আসছে, তাদের চিন্তাধারা কি, তারা কিভাবে জীবনযাপন করছে। সেই কারণে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম তারা কেন আসলো ওখান থেকে। বাইরে শুনলাম তাদের মারধর চলছে, তাদেরকে বাংলাদেশি ভাবছে, বাংলা কথা বলতে দিচ্ছে না। কেউ টাকা নিয়ে নিচ্ছে, তাকে ধরে মারছে, আতঙ্কতে মানুষ চলে আসতেছে। এই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করতে আসলাম। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।